এখানে দুইটা বিষয় বলি। প্রথম হচ্ছে 2017 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় তখন আমি ঢাকা কলেজের স্টুডেন্ট না, আমি 2019-20 সেশনের। কিন্তু পরবর্তীতে আমরা যখন ইতিহাসটা জানতে পারলাম সেখানে হচ্ছিল শুধুমাত্র তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শাসক শেখ হাসিনার খুশির জন্য এটা করা হয়েছিল। কারণ উনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে চেয়েছিল, কিন্তু উনি কিন্তু ইডেন থেকে পড়াশোনা করা। তার মানে হচ্ছিল যে এখন শুধুমাত্র ইডেনকে যদি সে অধিভুক্ত করতে যায় সেক্ষেত্রে অনেক প্রশ্ন আসবে। এই কারণে 7টা কলেজকে শুধুমাত্র ওনার খুশির জন্য ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা পজিটিভ সাইডও আছে, যেটা হচ্ছে যে 2017 সালে যারা ছিল, 17-18 এই দুইটা সেশনে যারা ছিল তাদের হয়তো বা একটু সেশন জট হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি 19-20 সেশনের হয়ে আমি অনার্স শেষ করে ফেলছি। আমার এক ইয়ার লস হয়েছে, সেটা হচ্ছে করোনার কারণে। তো এই সেশন জটটা ছিল না তখন। এটা ঢাবি আমাদের জন্য মোটামুটি পজিটিভ। ঢাবির ক্ষেত্রে আমরা যে পজিটিভ সাইডটা পাইছি এটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য সাইডগুলো আপনি এই যে এখন আলাদা হয়েছে, তখন ন্যাশনালে কিন্তু এখনো দেখবেন সেশন জট আছে। আমার ব্যাচমেট যারা তারা কেবল থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, অথচ আমার অনার্স শেষ ন্যাশনালে যারা আছে। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড ছিল। আমাদের ঢাকা কলেজে একটা হল নাই, আপনি যদি আমাদের হলগুলোতে যান দেখবেন উপর থেকে ছাদ ভেঙে পড়তেছে। এটা একাধিকবার নিউজ হয়েছে, যেহেতু আপনার ইলেকট্রিক মিডিয়ায় কাজ করেন হয়তো আপনাদের সামনে এটা আসছে। কিন্তু আমাদের টাকায় হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা অস্বীকার করার তো সুযোগ নাই। কোনো পদক্ষেপ আজও ঢাবি এখন পর্যন্ত নেয় না। আমরা গতকালকে ঢাবি থেকে আলাদা হয়েছি, এখন পর্যন্ত আমরা আলাদা হইনি, কারণ আমি এখনো রেজাল্ট পাইনি অনার্স 4th ইয়ারে। আমার রেজাল্টটা কিন্তু সেই পাবলিশ করবে, তার মানে এখন পর্যন্ত আমি কাগজে কলমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার স্টুডেন্ট। তা আমাকে নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই, যার ফলে আসলে বিভক্ত হওয়ার এই জন্য শিক্ষার মানটা, আমি তো বললাম যে দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা হওয়ার পরে প্রথম 2-4-10 বছর শিক্ষার মানটা যে একদম রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এমনটা না, সময় লাগবে, ডেভেলপ হবে। ভাই আমি হচ্ছে হলো যে আমি সবসময় ইউনিক। আমি আসলে আমার নিজের অধিকারের জন্য যখন আন্দোলনটা করছি, তার মানে হচ্ছে হলো যে আমি আমার অধিকারটা চেয়েছি এবং আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন তিতুমিরের যারা এটার বিরোধিতা করছে, পুরো অংশটা না, একটা অংশ বিরোধিতা করছে, আরেকটা অংশ এর সাথে অ্যাড হতে যাচ্ছে। যে ভাইটা বা যারা বিরোধিতা করছে তারা হয়তো বা তাদের জায়গা থেকে তারা তাদের একটা অধিকার চাইতেই পারে। তো এটাকে আসলে আমি নেগেটিভ কিছু দেখছি না, কারণ আমি যেহেতু আন্দোলন করতে পারছি, আমার আন্দোলনে যেহেতু আমি যেহেতু আন্দোলনের সমর্থন করছি, আমারটা যেহেতু আমার ঢাকা কলেজ যেটা করছি, আমি তেতুমির করাটা এটা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব। কারণ যে কেউ তো তার অধিকারের জন্য আন্দোলন করতে পারে। এখন তাদের বিষয়টা তো আমরা মতামত দিতে পারি না, সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভাববে, এটা তাদের কাজ, এটা আমাদের কাজ না। তবে হ্যাঁ, আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি যে আমাদের 7 কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে, আমরা তিতুমিরকে তার বাইরে ভাবতেছি না। আমরা মনে করি যে 7টা কলেজ মানে ইউনিভার্সিটির 7টা পার্ট, অর্থাৎ তিতুমির কলেজটাও আমাদের একটা পার্ট। এখন তারা যদি তাদের মতো করে আলাদা হতে চায় তাহলে সেটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা আন্দোলন করতেই পারে, তারা তাদের অধিকার চাইতেই পারে, এবং সেটা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা দেখবে কি হয়।